ভারত উপমহাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন ঐতিহাসিক নিদর্শন রয়েছে। এই ঐতিহাসিক নিদর্শনের মধ্যে একটি নিদর্শন হলো জমিদার বাড়ি, যা বাংলাদেশের আনাচে কানাচে ইতিহাস সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে। এর সাথে এক একটা জমিদার বাড়ি আছে এক এক রকম ইতিহাস। ভারত উপমহাদেশে মুঘলদের শাসনামল থেকেই ব্রিটিশদের শাসনামল পর্যন্ত জমিদার প্রথা চালু ছিল। তবে ব্রিটিশ শাসনামলের পূর্বে এই জমিদার বাড়ি প্রথাকে জয়দিগার বাড়ি প্রথা নামে পরিচালিত ছিল। ব্রিটিশদের শাসনামলে ভারত উপমহাদেশে জমিদার প্রথা চালু হয় অন্যরকম আধুনিকভাবে, কারণ ব্রিটিশরা এই জমিদার প্রথা নিয়ে ভারত উপমহাদেশকে আরও সহজভাবে শাসন করার জন্য একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে, যা তৎকালীন গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিসের চিরস্থায়ী বন্দোবস্ত নামে 1973 সালে জয়দিগার প্রথা বিলুপ্ত হয়ে জমিদার প্রথা চালু করেন, যার ফলে এটি জয়দিগারি প্রথা থেকে জমিদার প্রথা নামে পরিচালিত হয়। কর্নওয়ালিস নিজেই ব্রিটেনের একজন জমিদার পরিবারের সদস্য ছিলেন। তার এই জমিদার প্রথা চালু করার পেছনে মূল উদ্দেশ্য ছিল পুরো ভারতবর্ষ থেকে সহজ সরকারি রাজত্ব আদায় করা, এছাড়া সহজভাবে ভারতবর্ষকে মানুষ তাদের শাসন কার্য আওতায় রাখা। মধ্যযুগে বা মুঘল শাসনামলে জমিদার প্রথা এবং এই জমিদার প্রথার সাথে একমত আলাদা ছিল। সুজানগর উপজেলা দুলাই গ্রামে প্রায় 250 বছর আগে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠিত হয়। এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন একজন মুসলিম জমিদার আজিম চৌধুরী নামে জমিদার বাড়িটির নাম হলেও বাড়িটির মূল গোড়া নেপথ্যকারী হচ্ছেন জমিদার আজিম চৌধুরীর পিতা রহিমউদ্দিন চৌধুরী। তিনি এই বংশেরই প্রতিষ্ঠাতা। জমিদার বাড়িটি আজিম চৌধুরী নামে হওয়ার কারণ হলো তিনি যখন এই জমিদার বাড়িটি জমিদার পান তখনই এই জমিদার বাড়িটি বিস্তার লাভ করেন। তিনি তার জমিদারির সময় 3টি নীলকুঠি স্থাপন করেন দুলাই গ্রামে। এই জমিদার বাড়িটি একতলা বিশিষ্ট প্রাসাদ। এটিতে অনেক দরজা রয়েছে ও 11টি গেট রয়েছে। একটি আয়তাকার বিশাল দিঘি সম্পূর্ণ জমিদার বাড়িটি ঘেরা। জমিদার বাড়ির ভেতরে একটি পুকুর, একটি মসজিদ ও একটি অন্দরমহল, একটি পুকুর রয়েছে। জমিদার বাড়িটিতে নিরাপত্তার জন্য মূল ফটকে 2টি হাতি ও কামান ছিল। কথিত আছে জমিদার আমলে বর্তমান পাবনা জেলা সুজানগর থানা উপজেলায় এই জমিদার বংশদের মতো আরেকটি জমিদার বংশ ছিল, যা ছিল হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরী জমিদার বংশ। হিন্দু জমিদার বিজয় গোবিন্দ চৌধুরীর সাথে এই মুসলিম জমিদার আজিম চৌধুরীর বেশ ভালো সম্পর্ক ছিল। তো হ্যালো কাছের মানুষজন, কি অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি এবং সবসময় ভালো থাকার চেষ্টা করি। এই ভিডিওটি যদি আপনাদেরকে সাময়িক সময়ের জন্যও আনন্দিত করে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। এই জমিদার বাড়িটিতে 3টি ভিন্ন স্থান রয়েছে। এর মধ্যে অন্যতম স্থান হলো দরবার ও কাচারি বাড়ি। এই আঙিনায় বিচার ও আদালত হতো। প্রজাদের সুবিধা অসুবিধা বিবেক বিবেচনায় জমিদার বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করত। আজ জমিদার নেই, কিন্তু রয়ে গেছে তার স্মৃতি, রয়ে গেল শুধু তার কর্ম। এর মধ্যে আরেকটি অন্যতম স্থান হলো অন্দরমহল। এই বাড়িটিতেই থাকতেন জমিদার আজিম চৌধুরী, বেগম ও তার সহচারীরা। 1800 সালের শুরুর দিকে জনসমাগমে মুখরিত থাকতো এই আঙিনা। শতাধিক কর্মচারীর মুখরিত এই আঙিনা আজ জনশূন্য। এটাই ইতিহাস। কোনো প্রাপত্যই চিরস্থায়ী নয়, শুধু চেষ্টার প্রতাপ্ত ছাড়া। এর মধ্যে আরেকটি অন্যতম স্থান হলো বিবি হাম্মাম। কিংবদন্তি আজিম চৌধুরী 1800 সালের শুরুর দিকে তার জমিদারিত্ব শুরু করে। বিবি হাম্মাম সেই সময়ের তার মহলের বেগমদের স্নানের জায়গা। চৌবাচ্চাটিতে পানি সরবরাহের জন্য সেই সময়ের দিঘি থেকে চৌবাচ্চাটি পর্যন্ত মাটির নিচ দিয়ে সুড়ঙ্গের ব্যবস্থা ছিল। চৌবাচ্চাটিতে বেগমদের পর্দা রক্ষার জন্য চতুর্দিকে সুউচ্চ প্রাচীর দিয়ে ঘেরাও ছিল। কথিত আছে একসময় দুর্ধর্ষ হামলার খবরে বেগমদের বিপুল পরিমাণ গহনা চৌবাচ্চাটিতে ফেলে দেওয়া হয়েছে।
হয়েছিল, যা পরে উদ্ধার করা হয়েছে কিনা তা আজও জানা যায়নি। বর্তমানে চৌবাস সিটিতে একটা মোটর দিয়ে পানি তোলার ব্যবস্থা করা হয়েছে এবং চারদিকে বিভিন্ন রঙের ফুলবাহারির গাছ লাগানো হয়েছে। এর মধ্যে অন্যতম আমাদের গাঁদা ফুল, গোলাপ এবং পাতাবাহার। পর্যটকদের মনোরম পরিবেশ করার জন্য এখানে বর্তমান পার্ক তৈরি করা হয়েছে। তবে এই পার্কের যে মনোরম পরিবেশ, আপনি আসলে আপনার মনটি অবশ্যই ভালো হয়ে যেতে পারে। পরিবেশটা একবারে দুর্দান্ত এবং পুরো ভবনটি পরিদর্শনের জন্য অনেকগুলো ক্যামেরা লাগানো হয়েছে। এছাড়া পর্যটকদের জন্য রয়েছে সাউন্ড সিস্টেমের ব্যবস্থা। আপনি চাইলে এখানে এসে পিকনিক করতে পারবেন এবং আপনার গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ড দুজনই একসাথে এসে এখানে ঘোরাফেরা করতে পারবেন। এবং বাচ্চাদের খেলার জন্য প্রচুর পরিমাণের যে কারুকার্যগুলো রয়েছে অবশ্যই সেগুলো থাকছে। আপনি চাইলে আপনার পরিবার সহ এখানে এসে ঘুরে যেতে পারেন। মনোরম পরিবেশ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি এ পর্যন্তই। এত সময় দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটিতে অবশ্যই একটা শেয়ার করে দিয়ে আমার কাজকে সামনে এগিয়ে নিয়ে যেতে সহযোগিতা করবেন।